আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা বিনি চালের পিঠা কিভাবে বানালাম। প্রথমে 2 কাপ বিনি চাল ভালোভাবে ধুয়ে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর পানি ঝরিয়ে সবগুলো চাল শুকনো কাপড়ের উপর বিছিয়ে 1 ঘন্টা ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। এর ফাঁকে খেজুরের ঝোলা গুড় ও নারকেল একসাথে মিশিয়ে পুর তৈরি করে নিব। শুকনো চালের গুঁড়িগুলোকে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে একটা বড় ছাঁকনির সাথে ভালোভাবে ছেঁকে নিব। ছেঁকে নেওয়া চালের গুঁড়ির সাথে প্রথমে একটু লবণ মাখিয়ে নিব, এরপর অল্প একটু পানি মাখিয়ে চালের গুঁড়োগুলো ঝুরা ঝুরা করে নিব। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সেই ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে চালের গুঁড়িগুলো গোল করে বিছিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে প্রায় 1 মিনিটের মতো ঢেকে রাখলে পিঠাটা তৈরি হয়ে যাবে। তারপর পিঠার মাঝখানে তৈরি করে রাখা নারকেলের পুরটা দিয়ে ভাঁজ করে নিলেই পিঠাটা কমপ্লিটলি তৈরি। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। এই পিঠাটা খেতে অনেক মজার হয়, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা বিনি চালের পিঠা কিভাবে বানালাম। প্রথমে 2 কাপ বিনি চাল ভালোভাবে ধুয়ে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর পানি ঝরিয়ে সবগুলো চাল শুকনো কাপড়ের উপর বিছিয়ে 1 ঘন্টা ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। এর ফাঁকে খেজুরের ঝোলা গুড় ও নারকেল একসাথে মিশিয়ে পুর তৈরি করে নিব। শুকনো চালের গুঁড়িগুলোকে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে একটা বড় ছাঁকনির সাথে ভালোভাবে ছেঁকে নিব। ছেঁকে নেওয়া চালের গুঁড়ির সাথে প্রথমে একটু লবণ মাখিয়ে নিব, এরপর অল্প একটু পানি মাখিয়ে চালের গুঁড়োগুলো ঝুরা ঝুরা করে নিব। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সেই ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে চালের গুঁড়িগুলো গোল করে বিছিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে প্রায় 1 মিনিটের মতো ঢেকে রাখলে পিঠাটা তৈরি হয়ে যাবে। তারপর পিঠার মাঝখানে তৈরি করে রাখা নারকেলের পুরটা দিয়ে ভাঁজ করে নিলেই পিঠাটা কমপ্লিটলি তৈরি। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। এই পিঠাটা খেতে অনেক মজার হয়, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।